যখন বলেছিলেন তোমার নেকাবটা একটু খোলো, তোমাকে আমি দেখি, তুমি যে আমার ছাত্রী আমি বুঝবো কিভাবে, এইটা নিয়ে এমন একটা মব তৈরি করা হলো যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। 14 সালের নির্বাচন দেখার পরে কেউ কি ভেবেছিল যে পরের নির্বাচনটা কীরকম হতে পারে? 18 সালে দেখা গেল একটা নতুন ডিজাইনের নির্বাচন হয়ে গেল, ভোটটা রাতেই হয়ে গেল। এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা খবর পেলাম। খবরটি হচ্ছে এরকম: লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামাত ইসলামের এক নেতা সহ দুজনের নামে মামলা হয়েছে। এবং আমরা দেখেছি যে উপপরিদর্শক, লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছেন। আপনি কি এই যে সিল নিয়ে তারা ধরা পড়লো, এই নকল সিল, নকল ব্যালট, এগুলো বানিয়ে কি আসলে ভোট দেওয়া সম্ভব? এর সাথে আপনি কিসের যোগসূত্র দেখেন? ধন্যবাদ। বিষয়টা উদ্বেগ তৈরি করলো, কিছুটা ভোট নিয়ে সংশয় সৃষ্টি হবে, সন্দেহ তো আগে থেকে আছে এবং সন্দেহের পালে আর একটু নতুন বাতাস লাগিয়ে দিল। এখন এটা বাস্তবে কতটুকু করা সম্ভব কি সম্ভব নয় সেটা পরের প্রশ্ন, কিন্তু মানুষ ভাবতে শুরু করলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছিল, ঠিক তেমনি এবার ভোটের আগেই সিল পাওয়া যাচ্ছে। সেই সিল কিভাবে কাজে লাগবে, কারা কতটুকু কাজে লাগাতে পারবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু এই যে পাওয়া গেল এটা নিয়ে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে একটা প্রশ্ন ভোট উঠল। নিয়ে সংশয়ের কথা বলছিলেন, ভোট নিয়ে সংশয় কেন? ভোটটা কি মেটিকুলাস ডিজাইনে হবে? কারণ আমাদের তো কিছু কিছু শব্দ কখনো কখনো খুবই পরিচিত হয়ে যায় এবং কখনো কখনো খুব অতি প্রয়োগ ঘটে। এই মেটিকুলাস শব্দটাও কিন্তু এখন খুবই প্রয়োগ ঘটছে। একটা সময় সংস্কার বলতে বলতে সংস্কারকে প্রায় মানে মানুষের কাছে পরিত্যাজ্য শব্দে রূপান্তরিত করে ফেলা হয়েছিল। এক সময় যে চেতনা কথা বলতে বলতে মানুষ চেতনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল। এখন এই মেটিকুলাস ডিজাইন এটা কিন্তু একটা ব্যঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ফলে এটা কি কোনো মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট কি না, এইরকমও কিন্তু ভাবতে পারেন। ফলে আমরা মনে করি যে নির্বাচনের আগে আর তো 5-6টা দিন আছে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো যখন প্রকাশ হচ্ছে তখন দুটো দিক, এর মধ্যে আমি যে কোনো নেগেটিভের অপর দিকে তো পজিটিভ থাকে। এটা যদি আবার নির্বাচন কমিশনকে একটু সতর্কবার্তা দেয়, এটা যদি প্রশাসনকে একটু নড়ে চড়ে বসতে শেখায়, অথবা যারা এই ধরনের কিছু করতে চান তাদের ব্যাপারে জনগণের জন্য একটু জনমনের সতর্কতা তৈরি হয়, তাহলে একটু ভালো। আর তা না হলে আবার মুশকিলটা এরকম হবে, কখনো কখনো অ্যাটেনশন ডাইভারশন অ্যাক্টিভিটিস থাকে, যে ওই দাবার বোর্ডে যেমন হয় না, একটা ঘোড়াকে খেতে দিয়ে পরে মন্ত্রীকেই খেয়ে নেয়, সেরকম কখনো কখনো কোথাও সিল দেখিয়ে অন্য কিছু করে ফেলছে কিনা এই ধরনের সন্দেহ কিন্তু তৈরি হতে পারে। কি করতে পারে বলে আশঙ্কা করছেন? যেমন ধরেন নকল সিলের আমরা একটা ব্যবহার তো বুঝি, যে নকল সিল থাকবে, নকল ব্যালট থাকবে, সেটির ব্যবহারটা আমরা বুঝি, প্রয়োগও ধারণা করতে পারি কি হতে পারে। আর কি আশঙ্কা করছেন? এখন আরেকটা আশঙ্কা হতে পারে সামনে, যেটা খুবই বিপজ্জনক ঝোঁক হয়ে যেতে পারে। ধরুন একজন নারী ভোটার বোরখা পরে আসলেন, তাকে পুলিশ এজেন্ট বললেন যে আপনাকে তো চিনলাম না, বোরখাটা খুলুন। তখন সেখানে একটা সিন ক্রিয়েট করে ফেলতে পারেন যে বোরখা খুলতে বলেছে। যেমন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনি ভাইবা বোর্ডে যখন বলেছিলেন তোমার নেকাবটা একটু খোলো, তোমাকে আমি দেখি, তুমি যে আমার ছাত্রী আমি বুঝবো কিভাবে, এইটা নিয়ে এমন একটা মব তৈরি করা হলো যে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। ফলে এই ধরনের ঘটনাও ভবিষ্যতে ঘটতে পারে। মানে কতভাবে মানুষের চিন্তাকে ডাইভার্ট করে দেওয়া যায় তার অনেক ঘটনাও কিন্তু ঘটতে পারে। ফলে আমরা মনে হয় আগে থেকে কিছু ঠিক বলে ফেলা উচিত নয়, কিন্তু আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি, অনুমান করতে পারি। অনেক সময় ধোঁয়া দেখেও অনুমান করা যায় না যে আগুন আছে, ঠিক তেমনি এই ধরনের ঘটনাগুলো অনুমান বাড়িয়ে তুলতে পারে যে নতুন নতুন ধরনের জটিলতা হতে পারে। কারণ এর আগে এটুকু বলে শেষ করি, এর আগে আমরা 3 ধরনের নির্বাচন দেখেছি না। 14 সালের নির্বাচন দেখার পরে কেউ কি ভেবেছিল যে পরের নির্বাচনটা কীরকম হতে পারে? 18 সালে দেখা গেল একটা নতুন ডিজাইনের নির্বাচন হয়ে গেল, ভোটটা রাতেই হয়ে গেল। আচ্ছা, রাতের ভোট হওয়ার পরে মানুষ ভাবতেই পারে নাই 24 সালে আবার আমিরামির নির্বাচন হয়ে গেল। তো এইরকম নানা ধরনের কখনো কখনো নতুন কৌশল নিতে পারে। যখন সরকারের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন কমিশনের ভূমিকাটা যখন সংশয়াচ্ছন্ন হয়ে থাকে, তখন কিন্তু ভোটের মাঠে এই রকম নানা ধরনের কল্পনা, সন্দেহ, ডালপালা মেলতে থাকে। এই ধরনের গুজবেরও সংস্কৃতি তৈরি হতে পারে এবং তা আলটিমেটলি ভোটের জায়গাটাকে অনেক ক্ষেত্রে সংকটাপন্ন করে তুলতে পারে। এজন্য আমরা মনে করি যেটা ধরা পড়েছে এইটা নিয়ে দেখুন এখন পাল্টা বিবৃতি, কেউ কেউ বলছে না তিনি আমাদের কর্মী নন, আমাদের কর্মী বানানো হয়েছে, আরেকজন বলছে না তিনি আপনাদের কর্মী। এখন ওই যে জজ মিয়া সংস্কৃতি জামাত ইসলামের একজন নেতা, এটা তো জানা গেছে ইতিমধ্যে, হ্যাঁ সেক্রেটারি।
ফলে এইরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে, চাপানোতর হতে থাকবে, কে কার উপর দায়িত্ব চাপিয়ে দেবে, শেষ পর্যন্ত পুলিশকেও অ্যাকিউজ করা হবে যে পুলিশ হয়তো একটা ভুল করে একটা ইয়ে দিয়েছে, অভিযোগপত্র দিয়েছেন, এরকম নানা ঘটনার উত্তেজনাও তৈরি করা হতে পারে।